জাতীয় রাজস্ব বোর্ড যেন আলাদিনের চেরাগ, একে একে বের হয়ে আসছে এনবিআর এর কালো বিড়ালদের তথ্য। দেশের রাজস্ব সমৃদ্ধ করার দায়িত্ব যাদের উপর, তারাই জড়িত দুর্নীতিতে। মতিউরের সঙ্গে স্পর্শকাতর ফোন আলাপ ফাঁস, যা বললেন সেই আরজিনা। ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার অধস্তন নারী কর্মকর্তা আরজিনা খাতুনের মধ্যে মোবাইল ফোনে আলাপচারিতার এই স্পর্শকাতর অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। খোদ এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, শুধু মতিউর রহমানের বান্ধবী হিসেবে বহু অনৈতিক সুবিধা হাসিল করেছে আরজিনা। অবৈধ পথে উপার্জিত অর্থে বনেছেন অঢেল সম্পত্তির মালিক। ঢাকায় অভিজাত অ্যাপার্টমেন্ট, গ্রামে বিলাসবহুল বাড়ি, 500 ভরি স্বর্ণালঙ্কার সহ নামে বেনামে গড়েছে বিপুল সম্পদ। আরজিনার দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ গড়িয়েছে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত। যে ফোনালাপ ফাঁস হয়েছে, মতিউর তোমার কাছে চাই, কখন দিতে পারবা? অপরদিকে আরজিনা, আজকে। মতিউর, আজকে প্রোগ্রাম ঠিক আছে। আরজিনা, আজকে কালকে যাই। আজ শুক্রবার, মানে কি বলে বের হব, কোনো পাচ্ছি না। বাসায় আছে তো? কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবো ঢাকায়। মতিউর দীর্ঘশ্বাস ফেলে, ঠিক আছে, কালকে মনে হয় পারবা না। আরজিনা কষ্ট পেলে, মানে শুক্রবার তো কোনো খুঁজে পাচ্ছি না। বাইরে যে থাকবো, আবার মাইন্ড, মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। মতিউর ফের দীর্ঘশ্বাস। ওকে। জানা যায় মতিউর রহমানের সম্পর্ককে কাজে লাগিয়ে নানা অনৈতিক সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এনবিআর এর ওই আরজিনা খাতুন। রাজধানীতে বিলাসবহুল ইন্টেরিয়রের মোড়ানো ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমিসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন এনবিআর এর ওই আরজিনা খাতুন। মাত্র 3 বছরে আরজিনা কিনেছেন অন্তত 500 ভরি স্বর্ণালঙ্কার, যার 200 ভরি চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে আনা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ জমা পড়েছে। আরজিনা খাতুন বর্তমানে রাজস্ব বোর্ডের মূসক, মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ছিলেন তিনি। দুদক সূত্রে জানা গেছে, 10 জুন আরজিনা দুর্নীতি ও অবৈধ সম্পদের খতিয়ান তুলে ধরে দুদকে অভিযোগ জমা দেন এক ব্যক্তি। তাতে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজশ আর আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের সংস্পর্শে এসে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছে আরজিনা। দুদক সূত্রে জানা গেছে, 10 জুন আরজিনা দুর্নীতি ও অবৈধ সম্পদের খতিয়ান তুলে ধরে দুদকের অভিযোগ জমা দেন এক ব্যক্তি। তাতে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানি লন্ডারিং। দুদকের জমা অভিযোগের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুরে প্রায় 2000 বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তার। 1 কোটি 30 লাখ টাকায় কেনা ফ্ল্যাটটিতে পরিবার নিয়ে বসবাস করেন, কিন্তু রেজিস্ট্রেশন সহ দলিলে ফ্ল্যাটটির দাম দেখানো হয়েছে মাত্র 68 লাখ। ফ্ল্যাটটি কেনার জন্য তিনি 2020 সালে ব্যাংক ঋণ নেন, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ঋণ নেওয়ার 1 বছর আগেই ফ্ল্যাট কিনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, তাও ঋণের টাকার দ্বিগুণ দামে। প্রায় 50 লাখ টাকা খরচ করে বাসায় বিলাসবহুল আসবাব ও আধুনিক ইন্টেরিয়র করেছেন। আরজিনার গ্রামের বাড়ি রাজবাড়ির নারোয়া ইউনিয়নের আলুতপাড়া গ্রামে। কাস্টমসে চাকরির 3 বছরের মধ্যে গ্রামের 6 টিনের বাড়িটিকে বদলে করেছেন আলিশান এক ভবন। দুদকে জমা দেওয়ার অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রামে বদলির পর 2022 সালেই গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন 5টি জমি, যার বাজার মূল্য অর্ধ কোটি টাকা। সেসব জমির দলিলও এসেছে যুগান্তরের হাতে। এছাড়াও গ্রামে আরও প্রায় 1 কোটির জমির বন্ধক নিয়েছেন আরজিনা। তার ঘনিষ্ঠজনরা জানান, আরজিনার ব্যবহৃত বেশিরভাগ গহনাই অনেক দামি। তার অন্তত 10 লাখ টাকা মূল্যমানের হীরার গহনা রয়েছে। 2018 থেকে 2023 সালের মধ্যে তিনি অন্তত 500 ভরি স্বর্ণ আর ডায়মন্ডের অলংকার কিনেন নগদ টাকায়, যার 200 ভরি এক সিএনএফ ব্যবসায়ীর মাধ্যমে 3 ধাপে চোরাচালানের মাধ্যমে আনার তথ্য দালালিক প্রমাণ দুদকে করা অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। 2022 সাল থেকে শেয়ার ব্যবসাও করেছেন তিনি। একদিনে 10 লাখ টাকা বিনিয়োগের দ্বিগুণ লাভের নজিরও আছে তার 3টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল নগদ অর্থ সঞ্চয়পত্রের বিনিয়োগও রয়েছে। অভিযোগ আছে, মতিউর রহমানের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানোর পর থেকে আলাদিনের চেরাগ হাতে পান আরজিনা। তরতর করে বাড়তে থাকে তার সম্পত্তি। মতিউরের সঙ্গে একই ব্রোকারেজ হাউসের শেয়ার ব্যবসায় বিনিয়োগ ছিল আরজিনার। অভিযোগ আছে, কারসাজি করে মতিউরই আরজিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন। মতিউর আরজিনার মোবাইল ফোন আলাপের অডিও রেকর্ড এসেছে প্রতিবেদকের হাতে। তাতে তাদের মধ্যে স্পর্শকাতর অশ্লীল কথাবার্তারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এইসব বিষয়ে জানতে চাইলে আরজিনা খাতুন বলেন, আমি আসলে ষড়যন্ত্রের শিকার। আমার এক্স হাজবেন্ড একটা মামলা করেছেন, আমি একটা করেছি। আসলে সব মিলিয়ে আমি খুব
বিপর্যস্ত। আমি তাকে ডিভোর্স দিয়েছি, তাই উনি ক্ষিপ্ত হয়ে এগুলো করেছেন। পারিবারিক বিরোধের জের ধরে একটি মহল এই চক্রান্ত করছে। এদিকে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউরের বিপুল সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রয়েছে বরিশালের মুলাদী উপজেলার মতিউরের নামে থাকা 144% জমি, তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে থাকা নরসিংদী জেলার রায়পুর উপজেলার ইউনিয়নের 26টি সম্পত্তির 622.52% জমি ও রাজধানীর বসুন্ধরায় ডি ব্লকের 2445 বর্গফুটের ফ্ল্যাট। মতিউরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে 19 দলিলে থাকা 275.85% জমি। এছাড়াও আছে নরসিংদীর রায়পুরার মতিউর লায়লার দম্পতির মেয়ে ফারজানা রহমান ইপসিতার 5টি দলিলে 106.56% জমি ও ঢাকার বসুন্ধরা ডি ব্লকের 1 নম্বর রোডের 5 কাঠা জমির ওপর বহুতল ভবন। মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে থাকা ধানমন্ডির জিগাতলা একটি প্লট এবং বসুন্ধরার এন ব্লকে 5 কাঠা জমি। 24 জন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও তাদের পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশে গমনের নিষেধাজ্ঞা দেন। যদিও 30 জন বিদেশ যাত্রা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছে লায়লা কানিজ। 28 জুলাই এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার জন্য দিন ধার্য করা হয়েছে। ঈদুল আজহার আগে ছাগলকাণ্ডে আলোচিত হলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান পরিবারের নানা অপকীর্তি ও বিপুল অবৈধ সম্পদের তথ্য সামনে আসতে থাকে।